আমরা মেয়েরা নিজেদের চিন্তা না করে পরিবারের চিন্তা করি সবার আগে। স্বামী, সন্তান, সংসার, আমাদের দুনিয়াটা কিন্তু এতটুকুই থাকে। আর অন্য কিছু আমরা চাইও না, অন্যদিকে আমরা তাকাইও না। কিন্তু বেলা শেষে আমাদের জন্য চিন্তা করার মানুষেরই অভাব হয়ে যায়, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। সকালে উঠে রুটি বানিয়ে নিয়েছি, ডিম ভাজি দিয়ে রুটি খাবো, তো ডিম ভাজি করে নিব। যতই শরীর খারাপ লাগুক আর যত অসুস্থই থাকি, সকালবেলা উঠে নাস্তা বানানো, পরিবারের জন্য রান্না বান্না করা, এটাই তো আমাদের মেয়েদের কাজ, তাই না? বিনিময়ে আমরা মেয়েরা শুধু চাই একটু যত্ন, যেটা স্বামীর কাছ থেকে অথবা পরিবারের সবার কাছ থেকে। আমরা মেয়েরা যে অল্পতেই খুশি, এটা যেই পুরুষ বুঝবে, সেই পুরুষের কপালে ভালো একটা বউও জুটবে, সংসারে সুখও হবে, তাই না বল না পোড়া? তো যাই হোক, এদিক থেকে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি, পাশের চুলা ডিম ভাজিটাও বসিয়ে দিয়েছি। তারপর আমার শ্বশুরের জন্য একটা পরোটা ভাজি করে নিব, পাশের চুলা চাও বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা আর আমার জামাই হচ্ছে খুবই স্ট্রং চা খায়, মানে একদমই অনেক বেশি জাল করে চা পাতিটাকে ঘন করে তারপর হচ্ছে দুধ দিয়ে চা খায়। কিন্তু কেন জানি ওই চাটা খেলে আমার একটু প্রবলেম হয়ে যায়, যে কারণে হচ্ছে আমি একদম পাতলা করে চা বানিয়ে খাচ্ছি। মানে প্রথমবারে যে চাটা, সেটা আমি আমার জন্য বানিয়ে নিয়েছি। ডিম ভাজি করে নিলাম, চা নিলাম, রুটি নিলাম। আসলে এই পুরো প্লেটটা হচ্ছে আমার আর আমার ছেলে মেয়েকে নাস্তা করে আমি নিজে নাস্তা করে ঘর দুয়ার গুছিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। পাশের বাড়ির ভাবিকে দিয়ে অনেকগুলো পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, তো কিছু পেঁয়াজ বক্সে করে রেখে দিয়েছি। আর যেটা রান্না করব সেটা হচ্ছে বাইরে রেখে দিলাম। বাজার থেকে আমার হাজবেন্ড লাল শাক নিয়ে আসছে, তো লাল শাকগুলোকে এখন বসে বসে বেছে নিব। বড় দুই বাবুকে বাইরে ছেড়ে দিয়েছি, ওরা খেলাধুলা করছে। ছোটটাকে ঘুম পাড়িয়ে এসেছি, কখন যে উঠে পড়ে আর কখন আমার আবার দৌড় দিতে হয় তার কোনো ঠিক নেই। এর জন্য ঝটপট শাকগুলোকে আগেই বসে বেছে নিচ্ছি। পাশের বাড়ির ভাবি এসে যখন আমাকে পেঁয়াজ কেটে দিয়ে গেছে, তখন আমি ফুলকপি, আলু, সিম এগুলো কাটিয়ে রেখেছিলাম। আজকে ফুলকপি, সিম, আলু দিয়ে রান্না করবো, চিংড়ি মাছ দিয়ে। লাউটাকে কাটিয়ে রেখেছিলাম, অর্ধেক যে লাউটা গতকাল রেখেছিলাম সেই লাউ দিয়ে রান্না করব আজকে মুগ ডাল দিয়ে, আর সাথে আছে লাল শাক ভাজি। তো মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পাশের চুলায় বসিয়ে দিয়েছি, বাচ্চাদের জন্য পানি গরম বসিয়ে দিলাম। আর এদিকে আমি লাল শাকগুলোকে কেটে নিচ্ছি। লাল শাকটা যেহেতু শীতের শাক, এই লাল শাকটা শীতের দিনই ভালো লাগে, একদম লাল টুকটুকে হয়ে যায়। অন্য কোনো সিজনে যখন আনা হয় তখন কিন্তু একদমই ভালো লাগে না, কেন যেন একটা সবুজ সবুজ হয়ে থাকে, খেতেও ভালো লাগে না, সেদ্ধটাও হতে চায় না। তো যাই হোক, লাল শাকটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। চিংড়ি মাছের ভেতরে কিন্তু একটা ময়লা থাকে, মাথার দিকে একটা ময়লা থাকে আর ভেতর দিকে একটা ময়লা নাড় থাকে, সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকে আবার ভাবতে পারেন যে পরিষ্কার করলাম কিনা, এর জন্য আর কি বলে দিলাম। তো যাই হোক, এদিক থেকে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আনতে আনতে ভাত হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা ভাতগুলোকে মাড় গড়িয়ে নিয়েছে। আমি সবসময় কাজগুলোকে একটু অর্গানাইজ করে করার চেষ্টা করি, এতে করে আমার কাজটা খুব সুন্দর লাগে দেখতে, প্লাস হচ্ছে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। এই যেমন ভাত ডালটা আগে বসিয়ে দিয়েছি, তারপর সবকিছু একসাথে কুটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এখন শুধু একটা একটা করে রান্না করব আর হয়ে যাবে। এর আগে যখন লাল শাক রান্না করেছিলাম, তখন একটা আপু বলেছিল, আপু লাল শাকটাকে ভাপ দিয়ে নিলেন না? আসলে আমরা লাল শাকটা কখনোই ভাপ দিয়ে নিই না, শুধু মূলা শাক, পাট শাক আর লাউ শাক, এই তিনটা শাকই হচ্ছে আমরা ভাপ দিয়ে রান্না করি, আর বাদ বাকিগুলো হচ্ছে আমরা ডাইরেক্ট তেলের ভিতর দিয়ে দিই। এই যেমন তেলের ভিতর পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভালো করে ভেজে তারপর শাকটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন যদি পানি ওঠে তাহলে একদম ঢাকনা ছাড়া রান্না করে নিব হাই হিটে, আর যদি পানি না ওঠে তাহলে একটু ঢাকনা দিয়ে রান্না করে নিব, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এদিক থেকে তো আমি চিংড়ি মাছটাও ভালো করে কষিয়ে নিয়েছি, ফুলকপি, আলু, সিম একসাথে দিয়ে আর একটু কষিয়ে নিব, তারপর ঝোলের পানি দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে শীতের এই তরকারিটা রান্না করলে কিন্তু বেশ অনেক মজা লাগে খেতে। আসলে গ্রামের বাজারের অন্য মাছগুলো তেমন একটা ভালো হয় না, চাষের হয়। যদি নদীর মাছ হয় তাহলে খেতে ভালো লাগে। এর জন্য মোটামুটি শহর থেকে মাছ এনে খাওয়া হয়। তো আমাদের ফ্রিজের মাছ একদম শেষ হয়ে গেছে, শুধু চিংড়ি মাছটাই আছে, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। কিন্তু আমার কাছে শীতের সবজি দিয়ে বড় মাছ দিয়ে রান্না করে খেতে বেশি মজা লাগে, তাই না? একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করলে তো আরো বেশি টেস্ট। এই তো তরকারিটা হচ্ছে, আর এদিক থেকে আমার লাউ ডালটা হয়ে গেছে, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন তুলে নিব। তো আজকে আমার রান্না বান্নাতে এগুলোই ছিল, লাল শাক ভাজি, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে ফুলকপি, সিম, আলু দিয়ে চিংড়ি মাছ। দুপুরে রান্না বান্নার পর ছোটখাটো একটা যুদ্ধ হয়ে যায়, তিনটা বাচ্চা নিয়ে গোসল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, সবকিছু মিলে আজকে আর কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সন্ধ্যার সময় বাইরে থেকে কাপড় আনতে আনতে আজকে এখানেই বিদায় নিয়ে নিব। আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।